ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সর যেটা ছিল ওটা সম্বন্ধে বেসিক ইন্ট্রোডাকশনটা হয়ে গেছিল। তো এখন ব্লু ব্লু তাহলে ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সর কম্প্যাক্ট নোটেশনে এরকম, যেখানে টি আইজের এটা কি ক্রনিকাল ডেল্টা বি আই বি জে মাইনাস হাফ ক্রনিকাল ডেল্টা বি স্কোয়ার, এটা ছিল। এরপরে বলেছিলাম ডাইভারজেন্স অফ টেন্সর সম্বন্ধে। তাহলে আচ্ছা, ডাইভারজেন্স বলেছিলাম, আর এটা কি বলেছিলাম যেন, একটা ডট প্রোডাক্ট উইথ আ ভেক্টর। তাহলে ডট প্রোডাক্টটা দেখি। ধরো একটা এ ভেক্টরের সাথে এখানে ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সরের কথা যদি বলি ডিরেক্টলি, তো এটার জেথ কম্পোনেন্ট যেটা হবে সেটা হলো এ আই টি আই জে সাম ওভার আই। আর যদি ডাইভারজেন্স নিই এই টেন্সরটার, তার জেথ কম্পোনেন্ট হবে এইটা। তো এগুলো আগেরটা থেকে আইডিয়া পাওয়া যাচ্ছে, আগের ভিডিওতে যা যা বলেছিলাম। এখানে ডেল আই জিনিসটা কি না, ডেল ডেল এক্স আই, মানে del x indicates del del x, del y indicates del del y, z del z indicates del del z। ইন জেনারেল একসাথে এরকম ভাবে লিখলাম, ঠিক আছে? বেশ, তাহলে সাপোজ ডেল, আর এখানে এগুলোতে কিন্তু ভেক্টর নেই, হ্যাঁ, এই ডেলের ওপর কিন্তু ভেক্টর দিইনি। কারণ হচ্ছে আমি এখানে কোনো ভেক্টর সাইন ইউজ করছি না, এখানে আই ক্যাপ বা যেটা কিছু ইউজ করছি না, তো এখানে কোনো ভেক্টর দিইনি, এটা জাস্ট একটা নোটেশন টাইপে ভাবতে পারো, ঠিক আছে? বেশ, তো এই যে ডেল আই অপারেটরটা ধরো দুটো ফাংশনের উপর অ্যাক্ট করছে, একটা ধরো এ আর একটা ধরো বি। তো ডেল আই জিনিসটা কি, ডেল আই জিনিসটা তো ডেল ডেল এক্স টাইপের না, বা ডেল ডেল ওয়াই টাইপের, জাস্ট একটা ডেরিভেটিভ। তো ডেরিভেটিভের ক্ষেত্রে যদি আমরা কি জানি ডি ডি এক্স এর ক্ষেত্রে ইউ ভি এর ক্ষেত্রে যদি হয়, তাহলে আমাকে একবার ইউ কে কনস্ট্যান্ট রেখে ডি এর ডেরিভেটিভ নিতে হয়, আর একবার ভি কে কনস্ট্যান্ট রেখে ইউ এর ডেরিভেটিভ নিতে হয়। ঠিক তেমনি এইখানে যেহেতু এই ডেল ডেল অপারেটরটা, এই ডেল অপারেটর ওই রকমই কাজ করছে, তাহলে একবার এটা দুটোর ওপরই কাজ করবে, প্রথমে এর ওপর তখন বি কনস্ট্যান্ট, আর যখন বি এর ওপর তখন এ কনস্ট্যান্ট হিসেবে এরকম ভাবে কাজ করবে। তো এটা একটু খেয়াল রেখো, ঠিক? বেশ, তাছাড়া আর একটা পয়েন্ট যেটা আমি বলতে চাইছি এখানে, সেটা হলো গিয়ে সাম ওভার, ধরো বা ধরো এরকম জিনিসটা, ধরো একটা যে কোনো আছে এ ওয়ান বি ওয়ান অর এ এক্স, ধরো এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এগুলোকে আমরা একসাথে সাম ওভার আই এ আই বি আই লিখতে পারি, যেখানে আই এক্স ওয়াই জেড এগুলোই। তাহলে সাম ওভার আই যদি করে, তাহলে আই এর এক্স এর জন্য এ এক্স বি এক্স চলে আসবে, আই এর ওয়াই এর জন্য এ ওয়াই বি ওয়াই চলে আসবে, এবং আই এর জেড এর জন্য এ জেড বি জেড চলে আসবে, এবং সাম মানে তাদের যোগফল হবে। তো এটাকে ছোটভাবে এটা লিখতে পারি, ঠিক আছে? কিন্তু বারবার সাম ওভার সাইনটা না আমরা এই টেন্সরের যখন স্টাডি করব আমরা ইউজ করব না, এটাকে আমরা জেনারেলি এ আই বি আই বলে দেবো। তো যখনই এ আই বি আই বলা থাকবে, জেনারেলি ভাবতে পারো ওটা আমরা পসিবলি এটাকে ইন্ডিকেট করছি সাম ওভার। তো সামেশন সবসময় আমরা লিখি না, ওকে? বেশ, ঠিক আছে। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডাইভারজেন্স অফ ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সর।
মানে এইটার ডাইভারজেন্স কত হবে। সো আমার গোল কি এখন এই মুহূর্তে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস। ওকে, কেন বের করছি, এটা লাগবে কাজে, তাই পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে, তাই। তো ডাইভারজেন্স যদি বের করি তাহলে কি পাচ্ছি, তো ডাইভারজেন্স অফ এইটার আগে তাহলে ডাইভারজেন্সের জেড কম্পোনেন্টের ফর্মুলাটা ইউজ করি, তারপরে টোটালটা বের করব। তো জেড কম্পোনেন্টে কি হবে, সাম ওভার আই ডেল আই টি আই জে, তাই তো, এটাই ছিল। বেশ, তাহলে টি আই জে এর ভ্যালু কি, সেটা লিখি। ক্রনিক্যাল ডেল্টা আবার এই ডেল্টা গুলো ক্রনিক্যাল ডেল্টা, ওকে। বেশ, তো সাম ওভার আই এটা, তাহলে সাম ওভার আই, এবার দেখো এপসাইলন তো কনস্ট্যান্ট, তো বেরিয়ে গেল ই আই ই জে মাইনাস হাফ ক্রনিক্যাল ডেল্টা ভ্যালু 0 বা 1, তার কনস্ট্যান্টই ওটা, তাহলে রাইট। তো এখানে একটা এপসাইলন থাকবে, তাহলে এপসাইলন এটা, আর এদিকে ই স্কোয়ার 1 বাই মিউ, এটা আর 1 বাই মিউ থাকবে হাফ ডেল্টা আই জে, আর এদিকে ডেল আই বি স্কোয়ার। তাহলে সাম ওভার আই, এবার দেখো এই টার্মটা কি লিখতে পারি, এই টার্মটা প্লাস এটা, সিমিলারলি এটাকেও ভাঙতে পারি, ঠিক। তাহলে এপসাইলন, তো এপসাইলনটা আবার কমন নিয়ে নিই, তাহলে এটা কত আসছে, এইটা হাফ ডেল্টা আই জে ই স্কোয়ার প্লাস 1 বাই মিউ, এটা মাইনাস এটা। তাহলে এবার, তাহলে এটা কিসের ভ্যালু হলো, এক্সপ্রেশনটা কিসের, এই এক্সপ্রেশনটা হচ্ছে ডাইভারজেন্স অফ এটার জেড কম্পোনেন্ট। এবার আমরা শুধুমাত্র আই ইকুয়ালস টু জে এই কেসটা যদি কনসিডার করি তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে এটাকে কি লিখতে পারি, তাহলে জে এর জায়গাতে আই হয়ে গেল,
I sum over I epsilon যে মানে I সবকটাকে I এর ফর্মে লিখে নিচ্ছি I মাইনাস হাফ 1 I ডেল্টা I 1 j এর ভ্যালু I তো ডেল্টা I 1 তাহলে এটা আর তারপর এখানে এরকম ঠিক বেশ তো এটা আয়ত কম্পোনেন্ট হলো এবার তুমি খেয়াল করে দেখো এখন LHS এও শুধুমাত্র আয়ত কম্পোনেন্ট আছে আর RHS এও শুধুমাত্র আয়ত কম্পোনেন্ট আছে তো ইন জেনারেল আমরা এটাকে যেটা ভাবে লিখতে পারি ভেক্টর ফর্মে বা ভেক্টর টেন্সর যাই হোক ওই ফর্মে যদি লিখি তাহলে আমরা লিখতে পারি যে দেখো ডাইভারজেন্স অফ টি কম্পোনেন্টগুলো উঠিয়ে দিচ্ছি তো এখানে এপসাইলন এখানে খেয়াল করে দেখো ওটা যেটা ছিল এটা মানে কি ডেল ডট ই ডাইভারজেন্স অফ ই মানেই হচ্ছে কি এটা কি করে লিখছি দেখো ডাইভারজেন্স অফ ই এখানে দুটোই ভেক্টর নরমাল ডাইভারজেন্স এটা হচ্ছে ডেল ex ডেল এক্স প্লাস ডেল ey ডেল ওয়াই প্লাস ডেল ez ডেল জেড তার মানে এটা ডেল এক্স ex কারণ ডেল এক্স মানেই তো হচ্ছে ডেল ডেল এক্স না আর ডেল ওয়াই ey ডেল জেড ez তার মানে সাম ওভার ডেল আই ei আর আমরা কি বলছিলাম যে সামটা সবসময় লিখবো না নাও লিখতে পারি তো এটা মানেই হচ্ছে ডাইভারজেন্স অফ ই যখন টোটাল সামটা করা হবে তাহলে আর কম্পোনেন্ট ফর্মে যদি না লিখি তাহলে এবার এটাকে আমি এটা দিয়ে রিপ্লেস করতে পারি রাইট আর এদিকে এটা ই ভেক্টর তারপরেরটা তাহলে সিমিলার ওয়েতে আমরা এরকম লিখতে পারি মাইনাস সরি আগেরটাতে কিছুটা ভুল হয়েছে সেটা হলো কি না এখানে ডেল আই ছিল ঠিক তাহলে এগুলোতেও ডেল থাকবে তাই না ডেল আই তাহলে এখন ডেল আই এর জায়গাতে ডেল চলে আসবে অপারেটরটা তাহলে হাফ ডেল ই স্কোয়ার প্লাস 1/μ divergence of b plus b divergence of b minus gradient of b square ঠিক আছে তাহলে এটা মনে রাখবে কি করে রাখবে দেখো প্যাটার্ন খুঁজে রাখতে চাইলে রাখতে পারো বাট এটা মনে রাখতে চেষ্টা করবে তো এটা হচ্ছে ডাইভারজেন্স অফ আ টেন্সর কোন টেন্সর এখানে ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সর যদি হয় তাহলে ডাইভারজেন্স অফ দ্যাট পার্টিকুলার ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সরের এক্সপ্রেশন হচ্ছে এটা ঠিক আছে এটা মনে রাখবে